আসসালামু আলাইকুম। গতকাল একটি ভিডিও দেখছি। সেই ভিডিওটা দেখার পর আমার শরীর পুরো শিহরিত হয়ে গেছে কারণ প্রত্যেকটা মানুষের একটা সফট জায়গা আছে। সে সেখান থেকে একটা মানুষকে কিভাবে তাকে রেসপেক্ট করতে হয়, কিভাবে সম্মান জানানো হয়, প্রত্যেকটা মানুষেরই সেটা থাকা উচিত এবং কি সেটা কর্তব্য। আমি যে যাই হোক না কেন, যখন আমার কি একটা কাছের মানুষ বা আমার একটা পরিচিত মানুষ যে আমার সন্ধানে হয়তো বা আমার সাথে দেখা করতে পারে, কারণ আমি হয়তো বা একটা ভালো পজিশনে আছি বা উনি একটা খারাপ পজিশনে আছে বা উনি গরিব মানুষ বা যেই হোক, সে আমাকে ভালোবেসে আমার সাথে দেখা করতে আসছে। যে কোনো পরিস্থিতি হোক, আমার অফিসিয়াল পরিস্থিতি হোক বা আমি একটা ভালো জায়গায় আছি, যেখানে মন চায় সে আসছে দেখা করতে। এখন আমার তাকে কি করা উচিত? তাকে অবশ্যই, যেহেতু কষ্ট করে সে আমার সাথে আমার ভালোবাসায় সে আসছে আমার সাথে দেখা করতে, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই আলিঙ্গন করা উচিত। কারণ তার প্রতি একটা মহব্বত থাকা উচিত, কারণ সে অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে আমার সাথে দেখা করতে আসছে। জাস্ট এতটুকুই, এতটুকুই। উনি কিন্তু আমার কাছ থেকে কোনো বাড়ি গাড়ি কিচ্ছু চায় নাই। জাস্ট খালি আমার সাথে ভালোবাসার টানে একটু দেখা করতে আসছে, যেন আমি ওনার সাথে দেখা করি। তাহলে উনি খুব প্রাউড ফিল করবে যে না, অমুক নেতা আমার সাথে দেখা করছে, আমি খুব গর্বিত, কারণ তার সাথে আমার দেখা করে খুব ভালো লাগছে, আমি যেটা চাইছিলাম সেটা পাইছি। এখন সেই ব্যক্তিটা অনেক বুক ভরা আশা নিয়ে, কারণ উনি জানে যে উনি আমাকে চিনে, উনি আমাকে দেখলে অনেক খুশি হবে এবং কি আমাকে একটা সংবর্ধনা দিবে বা একটা হ্যান্ডশেক করবে। তো সেই আশা নিয়ে, সেই প্রত্যাশা নিয়ে যখন সেই ব্যক্তিটা আসছে, আমি নেতার নামও বলবো না, কারণ আমি রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতেছি না, এই জায়গায় একটা ব্যক্তিত্বভাবে কথা বলতেছি যে একটা মানুষের ব্যক্তিগত পরিচয় কি থাকা উচিত বা কীরকম হওয়া উচিত। ওরকমভাবে আমি হয়তো প্রেজেন্ট করতে পারতেছি না, আমি আমার মতো করে প্রেজেন্ট করতেছি। কারণ এই জায়গায় আমি এই দেশের নাগরিক, এখানে আমাদের দেশের রাজনৈতিক দল আছে, থাকতে পারে, প্রত্যেকটা রাজনৈতিক দলের ভেদাভেদ থাকতে পারে, সবাই তো আর এক দল করবে তা না। কিন্তু ব্যক্তিত্ব পরিচয়, আমি যে একটা ব্যক্তি, আমি যে মানুষ, আমার মানুষের যে বিবেক, নৈতিকতা, সেখান থেকে আমি যে দলই করি না কেন, যে কোনো মানুষ আমার কাছে আসতে পারে, আমার সাথে দেখা করতে পারে, সেই অধিকার সবার আছে। এবং সেটা যদি আপনি আরও জনপ্রিয়তা একটা মানুষ হন, অবশ্যই আপনার সাথে দেখা করবে, কারণ আপনার জনপ্রিয়তা বেশি, আপনাকে সবাই চিনে। তার একটা আন্তরিক বিষয় কি, সে চাইছিল, মনের ভিতর থেকে বলছিল, মানে ওনার মন চাইছিল যে আমি ওনার সাথে একটু দেখা করি, যেহেতু আমার কাছে আসছে, আমার বাড়ির সামনেই আসছে বা আমার কাছাকাছি আছে, যেহেতু অনেক সময় দেখা হয় না, হয়তো বা যাওয়ার প্রয়োজন মানে চাইতে পারি না, যেহেতু আমার কাছে আসছে, সেক্ষেত্রে আমি দেখাটা করি। কারণ সে আমাকে আগেও এরকম একটা স্নেহ দিয়েছিল, দেখি এখন তার একটা প্রত্যাশায় উনি আসছে ভালোবাসার। উনি কিন্তু কিছু টাকা পয়সা চাইতে আসে না, উনি জাস্ট বলছে যে আমার চিনছেন কিনা। জাস্ট এতটুকুই বলার পর যখন একটা নেতৃবৃন্দ তাকে কুকুরের মতো, একটা আমি কুকুরের মতোই বলবো, কারণ একটা মানুষ তো আর এভাবে একটা মানুষকে আঘাত দিতে পারে না। এটা মানে একটা জিনিস কি, আপনি যদি লাঠি দিয়া কাউকে বাড়ি দেন, সে কিন্তু কষ্ট পাবে না যদি আপনি হেসে খেলে তাকে বাড়ি দেন। আর আপনি যদি মুখ অন্ধকার করে কাউকে যদি দুইটা কথা বলেন, সেই কথাটা কিন্তু না এই এই জায়গায় লাগে, মানে এই হার্ট পিণ্ডে লাগে, মানে মনের ভিতরে লাগে, একটা আঘাত লাগে। সেই আঘাতটাই ওই মুরব্বী পাইছে। ওই মুরব্বী যখন হাসছে, মানে ওনার যে হাসিটা, ওনার হাসির ভিতরে চোখের দিকে তাকাবেন, একটা নার্ভাস, মানে একটা হতাশাজনক কাজ করছে যে কি করলাম আমি, এটা আহাম্মক হয়ে গেছে উনি, মানে এমনভাবে আহাম্মক হয়েছে, মানে উনি নিজের প্রতি নিজে খুবই কষ্ট পেয়েছে। মানে ওনার সাথে যে আচরণটা করা হয়েছে, উনি এটা কোনোদিনই ভাবে নাই যে এরকম আশা, মানে এরকম আচরণ ওনার সাথে করবে। তো যাই হোক, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, সেই জন্য এত খারাপ ব্যবহার বা এত কিছু করা যাবে না যেন একটা মানুষ কষ্ট পায়। এটা আমি কিন্তু কোনো রাজনৈতিক বিষয়ে কথা বলতেছি না, একটা ব্যক্তিত্ব বিষয়ে কথা বলতেছি। একটা ব্যক্তি হিসেবে যদি আপনার জনপ্রিয়তা থাকে, আপনার সাথে অনেক সময় অনেক রাস্তার ফকিরও দেখা করতে যায়, কিন্তু তার সাথে যে আপনি খারাপ ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনার নিজেরই ক্ষতি। সেই মানুষটা অনেক আশা করে, মানে কষ্ট করে, ভালোবাসার একটা জায়গা থেকে আসছে উনি, যেন তার একটা মনের ক্ষোভ বা মনের একটা আশা
সে তোমার সাথে আমার সাথে দেখা করবে সেই জন্যই আসছিল।